আমি সুপ্ত কুমার সরকার, পরিসংখ্যান বিভাগ, সেশন 22-23। উমামা ফাতেমা আপুর মাধ্যমে আমি সবাইকে প্রশ্ন করতে চাই। মোটামুটি সবাই আপনারা হল রাজনীতি, তারপর গেস্ট রুম, তারপর যে শিক্ষার্থীদের আবাস সমস্যা এ সম্পর্কে আপনারা সবাই বলেছেন। মোটামুটি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি নিষিদ্ধ হবে এই কথাটি বলেছেন। এটাকে সবচাইতে বেশি গুরুত্ব দিয়েছেন যে ছাত্র রাজনীতির কারণে শিক্ষার্থীরা অনেক ভোগান্তিতে ছিল, তারা ঠিকমতো পড়াশোনার পরিবেশ পায়নি, এই বিষয়টা নিয়ে কথা বলেছেন। এরপরে যে বিষয়টা আপনি সবচাইতে বেশি গুরুত্ব দিবেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সার্বিক পরিবেশ উন্নয়নে, সেই বিষয়টা কি, এবং আপনারা নির্বাচিত হওয়ার পর আপনাদের জবাবদিহিতার প্রক্রিয়াটা কতটা স্বচ্ছ হবে? প্রথমত হচ্ছে এটা পুরোপুরি একটা পলিটিক্যাল স্ফিয়ার, মানে পলিটিক্যাল একটা জায়গা, এভাবেই কিন্তু ন্যাশনালি ইন্টারন্যাশনালি ট্রিট করা হয়। এখন সমস্যা হচ্ছে এটা একটা বিশ্ববিদ্যালয়, তো একটা ভার্সিটিকে তো ভার্সিটির মতো করে ফাংশন করতে দিতে হবে। বাট আমার যেটা দীর্ঘদিনের উপলব্ধি, যে ঢাকা বিশ্ববিদ্যালয় বিশেষ করে স্বাধীনতা পরবর্তী সময়ে এতটাই এটা রাজনীতির কেন্দ্রে পরিণত হয়েছে যে এখানকার একাডেমিক পরিবেশটা দিন দিন কিন্তু আসলে ডাউনগ্রেড হয়েছে। বরং 5 আগস্ট পরবর্তী সময়ে তো আমার বাংলাদেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোর দিকে তাকানোর সুযোগটা হয়েছে। তো তখন আমার বরং মনে হয় যে জব মার্কেটে প্রাইভেট ইউনিভার্সিটিগুলো যতটা ভালো করতেছে এবং তাদের এক্সপোজার যতটা ভালো, তাদের তাদেরকে যেভাবে করে প্রিপেয়ার করা হয়, ঢাকা ইউনিভার্সিটির একজন সাধারণ স্টুডেন্টকে কিন্তু সেভাবে করে প্রিপেয়ার করা হয় না। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী, সে কিন্তু স্কুলে থাকতে দেখা যাচ্ছে ক্লাসের ফার্স্ট বয়, বা কলেজেও কিন্তু সে সব থেকে ভালো রেজাল্ট করে আসছে। কিন্তু যখনই সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসে পড়াশোনা করা শুরু করে, সাথে সাথে কিন্তু দেখা যায় তার একাডেমিক রেজাল্ট খারাপ হচ্ছে, তার মধ্যে এক ধরনের একটা বিষাদ তৈরি হয়ে যায়, এবং শিক্ষকদের এক ধরনের শিক্ষার যে একটা পরিবেশ এবং শিক্ষকদের দ্বারা যে একটা গ্রুমিং তারা পাবে, সেগুলো কিন্তু আমরা ইউনিভার্সিটির মধ্যে পাই না। তো অর্থাৎ ক্যাম্পাসের মধ্যে একই সাথে এটাকে একটা পলিটিক্যাল স্ফিয়ার হিসেবে পুরোপুরি ট্রিট করা হচ্ছে। আবার এটার যে একাডেমিক ক্যাম্পাস হিসেবে এটার যে একটা সম্ভাবনা, এটার যে 88টা ডিপার্টমেন্ট আছে, 88 ডিপার্টমেন্ট মানে তো 88টা ডিসিপ্লিন, 88 ধরনের জ্ঞান কিন্তু আমি এখানে উৎপাদন করতে পারছি। কিন্তু সেই জায়গায় আমরা দেখতে পাচ্ছি এখানে এই 88টা ডিপার্টমেন্ট শুধুমাত্র কিছু রাজনৈতিক শিক্ষক উৎপাদনের কারখানায় পরিণত হয়। আর সত্যি কথা বলতে বিশেষ কিছু বেকার উৎপাদনের কারখানায় আসলে বিশ্ববিদ্যালয়টা পরিণত হয়েছে। এখন আমার আলাপটা হচ্ছে যে আমি 5 আগস্ট পরবর্তী সময়ে আমার প্রধান যে সমস্যাটা সমাধান করে ফেলার কথা, সেটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পলিটিক্সের আসলে কি, পলিটিক্সটা কীরকম হবে। এক অংশের ছাত্র মনে করে, এক অংশের ছাত্ররা মনে করে যে এখানে রাজনীতি থাকবে না, আবার অনেকে মনে হয় যে রাজনীতি সীমিত পরিসরে আনতে হবে। তো এগুলো একটা ডিবেটেবল ইস্যু। এখন এটা কিন্তু প্রশাসনের দায়িত্ব ছিল এবং বিশেষ করে আমাদের সরকারের দায়িত্ব ছিল ইউনিভার্সিটি লেভেলের স্টুডেন্ট পলিটিক্সগুলো নিয়ে সিরিয়াস একটা স্টেপ নেওয়া। বাট এখনো পর্যন্ত আমরা কিন্তু এই স্টুডেন্ট পলিটিক্স নিয়েই কোনো ধরনের সমাধান সরকার বা বিশ্ববিদ্যালয়ের পক্ষে দেখতে পাই নাই, লেট অ্যালোন দ্য একাডেমিক সিচুয়েশন। তো আমার জায়গা থেকে আমি যেটা উপস্থাপন করতে চাই, যে ঢাকা ইউনিভার্সিটির যে বর্তমান রাজনৈতিক ক্যাম্পাস হিসেবে ট্রিট করা হচ্ছে, এটা থেকে আমাদের আসলে মুভ ফরওয়ার্ড করতে হবে, আমাদের বের হয়ে আসতে হবে, এবং ঢাকা ইউনিভার্সিটির একটা একাডেমিয়া হিসেবে ফাংশন করার যে এত অসাধারণ একটা সম্ভাবনা, সেই সম্ভাবনাগুলোকে আমাদের আসলে নানানভাবে বর্তমানে এক্সপোজ করা, আমাদের এই জায়গাগুলোকে, সম্ভাবনাগুলোকে নতুন করে বিনির্মাণ করাটা গুরুত্বপূর্ণ। সেজন্য আমাকে যদি কেউ জিজ্ঞেস করেন যে রাজনীতির পরে আমার কি ইচ্ছা আছে, আমি অবশ্যই ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা সিরিয়াস একাডেমিক রিফরমেশনের দিকে নিয়ে যেতে চাই, যাতে সামনের দিনে আগামী 20 বছর 40 বছর পরে জব মার্কেটে ঢাকা ইউনিভার্সিটি বাংলাদেশ ইন্টারন্যাশনালি যাতে আমরা টক্কর দিয়ে যেতে পারি। এবং সেটার জন্য যত ধরনের এন্ডোর্সমেন্ট দরকার সেই পরিকল্পনাগুলো যেমন আমার আছে, একই সাথে আমি মনে করি যে আমি যদি নির্বাচিত হতে পারি, আমার থেকে বেটার এই একাডেমিক এবং পলিটিক্যাল সিচুয়েশনটা একটু ডিল করতে পারবে না।